হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিও ভালো ছিলাম সন্ধ্যা পর্যন্ত। হঠাৎ সন্ধ্যায় চা খেতে বসে একটা কমেন্টস দেখে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে। আসলে একটা কথা কি জানেন, আমি এখানে এমন না যে আমি আমার পেটের দায়ে কোনো কাজ করতে আসছি। আর আমার ভিডিও যাদের ভালো লাগবে তারা দেখবেন, ভালো না লাগলে দেখবেন না, ইগনোর করে চলে যাবেন। আমার 681-82টা সাবস্ক্রাইবার, সেখান থেকে আপনার একটা সাবস্ক্রাইবার চলে গেলে আমার বড় কোনো ক্ষতি হবে না। আমার যদি ভাগ্য থাকে সাবস্ক্রাইবার এমনিই আসবে, কিন্তু আপনারা কোনো ব্যাড কমেন্ট করবেন না। আমার হাজবেন্ড পুলিশে জব করে, ঠিক আছে, আমার হাজবেন্ড আর একটা বিয়ে করবে। আপনারা কমেন্টস করতেছেন যে যারা পুলিশে চাকরি করে তাদের 2-3টা বউ থাকে। ঠিক আছে, আমার যদি সতীনের ভাত খাওয়া আমার যদি কপালে থাকে আমি খাবো, প্রবলেম নাই। আর কারোর সম্পর্কে কোনো কিছু না জেনে আসলে কোনো কিছু বলা উচিত নয়। আমার হাজবেন্ড যদি আর একটা বিয়ে করে তাতে আমার কোনো প্রবলেম নাই, করুক। আমি মনে করব যে ওটা আমার ভাগ্য ছিল, কারণ ভাগ্যের উপরে কারো কোনো হাত নাই, ঠিক আছে। তবে আমার ভবিষ্যৎবাণীটা আপনারা না করলেই ভালো হবে। আর আমার হাজবেন্ড পুলিশে জব করে, এর জন্য সে বিয়ে করবে, হ্যাঁ বিয়ে করুক। আমি সতীনের সংসার যদি আল্লাহ আমার ভাগ্য লিখে থাকে আমি করব, তাতে আপনাদের সমস্যা কি? আপনাদের কোনো সমস্যা আছে বলেন? আসলে এইগুলো কমেন্টস গুলো আমি দেখতে চাই না, কিংবা পড়তেও চাই না। আপনারা যদি পারেন ভালো কোনো কমেন্টস করেন, আর না পারলে করার কোনো প্রয়োজন নাই। আর আজকে সকালে নাস্তার কোনো ভিডিও আমি নিতে পারি নাই, কারণ আমি আজকে সকালের নাস্তায় কোনো নাস্তা রেডি করছিলাম না। রাতের ভাত ছিল, ওটা একটু ডিম দিয়ে খেয়ে, ও একটা ডিম ভাজি করে দিয়েছিলাম, খেয়ে চলে গিয়েছিল। কারণ আজকে ভাত ছিল, এর জন্য আর কোনো নাস্তা তৈরি করি নাই। আসলে আমি কি ভয়েস দেব, কমেন্টটা শোনার পরে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে। মানুষ যে কিভাবে একটা মানুষকে এরকম কুরুচিপূর্ণ কথা বলে আমার এটা কল্পনাতে আসে না। আসলে আমি যতদিন থেকে ভিডিও তৈরি করে আমি তো কাউকে রেসপেক্ট করে ছাড়া আনরেসপেক্ট করে আমি কাউকে কথা বলিনি। আমি একটা ভিডিও শুধু মেক করছিলাম এক পুলিশ ভাইকে নিয়ে। যাই হোক, ওটা জাস্ট ফান করে, সেটা শুধু আমি করিনি, বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটাররা আছে যারা ভিডিও মেক করে সবাই করেছে। তাছাড়া কেউ বলতে পারবেন যে আমি এই ধরনের কোনো কমেন্ট করছি? যাই হোক, আমি ভিডিওতে নামটা উল্লেখ করলাম না। আপনি যেই আমাকে এই কথাটা বলে থাকুন না কেন, আর আপনার কথার ধরনের ভিতর আমি একটা উল্লেখ পেয়েছি যে আপনি আমার ফ্যামিলিগত কেউ, এটা আর কি। আর আমার ছেলে যখন বাসায় থাকে না তখন তার বাবা এতগুলো কল দেয়, যখন বাসায় আসে তখন তার আর কল দেওয়ার কোনো নাম থাকে না, কারণ তখন সে বিজি হয়ে যায়। আর যখন থাকে না তখন তার কলে আমার লিস্ট ভরে যায়। যাই হোক, কি বলবো, আর আজকে আর কোনো কথা বলতে ইচ্ছা করছে না। এই কমেন্টটা দেখার পরেই মনে করেন যে আলুর চপ বানাইতে গেছি সেটাও পুড়িয়ে ফেলছি। আসলে মানুষকে যদি পারেন আপনার একটু উৎসাহ দিবেন, কিন্তু কারো মন ভেঙে দেওয়ার চেষ্টা করবেন না। আর যাদের ভালো লাগবে আমার ভিডিও দেখবেন, ভালো না লাগলে চলে যাবেন। দয়া করে আমার হাজবেন্ডকে নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে কোনো কথা আপনারা বলবেন না ভিডিওতে।